আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব 26। রাইটার আরিশা নূর ছদ্মনাম। ভীষণ জোরে কিছু ভাঙার শব্দে পিউ ভয় পেল। ভাইয়ার রুমের দরজার সামনে দাঁড়ানো সে, হাতে এক কাপ কফি, কিন্তু ভিতর থেকে জিনিস ভাঙচুরের আওয়াজে আর ঢোকার সাহস পাচ্ছে না পিউ। তারপরও গরম কফি আর রজনীগন্ধা ফুল হাতে ভাইয়ের রুমে ঢুকে পিউ। সমুদ্র মাত্র আয়নার ফোন কেটেছে। তার মেজাজ ভয়ঙ্কর রকমের খারাপ, তাই তো পাশে থাকা সাইড টেবিলে সজোরে লাথি মারল। টেবিল নড়ে ওঠার সময় টেবিলে থাকা ফুলদানি নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সমুদ্র ভ্রুকুচকে বসে আছে চুপচাপ, পায়ে ব্যথা লেগেছে। এখন মনে হচ্ছে কেন লাথি মারতে গেল, নিজের পায়ে নিজেই কুড়াল মারল। তখনই পিউয়ের আগমন ঘটল। পিউকে দেখে সমুদ্র সরু চোখে তার দিকে তাকায়। পিউ একটা শুকনো ঢোক গিলে মেকি হেসে বলে, হ্যাভ সাম কফি। সমুদ্রের কফি অনেক পছন্দ, তাই সে আপত্তি করল না। মুড ঠিক করার জন্য হলেও কফি খাওয়া যেতে পারে। সে কফির মগ হাতে নিল, কফিতে চুমুক দিল। দুর্দান্ত হয়েছে খেতে। তার ছোট্ট পুতুল এত সুস্বাদু কফি বানাতে পারে, এত গুণ তার বোনের। এই ধরনের কফি নামি দামি 5 তারকার রেস্টুরেন্টে এক কাপ কফি 500-600 টাকা প্লাস ভ্যাটে বেছে। ভাইয়ের মুড ভালোর জন্য পিউ ফুল এগিয়ে দিয়ে বলে, নাও ভাইয়া, এটা তোমার জন্য। সমুদ্র একটু অবাক হলো। এর আগে সে কোনো দিন কারো কাছ থেকে ফুল পায়নি। আসলে বাঙালি টাকা খরচ করে অপ্রয়োজনীয় জিনিস কেনে কম, কিন্তু অপ্রয়োজনীয় কাজ বেশি করে। বিদেশের উল্টা, ওরা আবার এরকম ফুল প্রায় কিনে অন্যকে উপহার দেয়। সমুদ্র হাত বাড়িয়ে ফুলটা হাতে নিল। কী আশ্চর্য, তার বিরক্তি ভাব কমতে থাকে। পিউ মুচকি এসে বলে, নাকে নিয়ে গন্ধ নাও, কী যে মিষ্টি গন্ধ। সমুদ্র বোনের কথা মতো ফুলটা নাকের সামনে ধরল। গন্ধ আছে, কিন্তু এত না যতটা পিউ বলছিল। পিউ চলে যেতে ধরেছিল, তখন সমুদ্র বলে ওঠে, শোন, একটা সাহায্য লাগবে। পিউ হাঁটা ধরেছিল রুমের বাইরে যাওয়ার জন্য। ভাইয়ের কথায় তার পা আটকে যায়। সে উত্তেজিত হয়ে ভাইয়ের পাশে গিয়ে বসে বলে, বল বল, কী হেল্প লাগবে। সমুদ্র মৃদু আওয়াজে বলে, আয়নার বাসায় যাব, ব্যবস্থা করে দে না প্লিজ। ভাইয়ের আকুতি ভরা কণ্ঠ শুনে সে ভাইয়ের দিকে তাকালো। সমুদ্র মুখ কালো করে রেখেছে। পিউ হুট করে শব্দ করে হেসে দিল। সমুদ্র এতে বিরক্ত হলো। পিউ হাসতে হাসতে বলে, তো যাও না। বাট এভাবে যাওয়া তো যায় না কারো বাসায়, একটা রিজন তো লাগবেই। এই জন্য হেল্প চাচ্ছি। পিউ গম্ভীর ভঙ্গিতে কিছু একটা ভেবে নিয়ে বলে, আমি ডাইনিং রুমে যাচ্ছি, তুমিও 5 মিনিটের মধ্যে আসবা। কেন? আসবা মানে আসবা, আমার কাছে ফাটাফাটি প্ল্যান আছে, 5 মিনিটের মধ্যে আসো বলে পিউ চলে গেল। সমুদ্র কিছু না বুঝে 5 মিনিট পর ডাইনিং রুমে গেল। ডাইনিং রুমে সবাই বসেছিল, সবাই চা খাচ্ছে। পিউ সবার মাঝে বসে কী যেন বলছে। সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনছে। সমুদ্র এগিয়ে গেল। পিউ ভাইকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আমি আমার ফোনের চার্জার নানা বাসায় রেখে এসেছি, ফোনে চার্জ নেই, প্লিজ প্লিজ এনে দাও, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে জুমে। সমুদ্রের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তার পুতুল বোন এত বুদ্ধিমতী, বাবা। ইভানা বলে ওঠে, আমার চার্জার নে। সমুদ্রের মুখ কালো হয়ে গেল। ফুপো না হাঁক বাড়িয়ে ঝামেলা বাড়ায়। পিউ প্লেট থেকে একটা আলুর চপ তুলে কামড় দিয়ে খেতে খেতে বলে, আমারটা আইফোন, আমার চার্জার ছাড়া হবে না। ইভানা বলে, ও এইসব ফোনের ব্যাপার আবার আমি কম বুঝি, আমার চার্জার দিয়ে তাহলে হবে না রে পিউ। হুম। ইভানা ভারী চিন্তিত গলায় বলে, তাইলে আর কি করার, জলদি যা সমুদ্র, গিয়ে নিয়ে আয়। সমুদ্র মনে মনে অনেক খুশি, কিন্তু প্রকাশ করছে না। রোদেলা সমুদ্রের সামনে নাস্তার প্লেট রাখলো, আলুর চপ, মোগলাই আর প্যারিস। আজকে অনেক কিছু রান্না হয়েছে। সমুদ্র মুখ ঘুরিয়ে নিল। রোদেলা বলে ওঠে, তোমার তো আলুর চপ প্রিয়, খাচ্ছ না কেন? সমুদ্র তাচ্ছিল্য সুরে বলে, আমার আলুর চপ একদম পছন্দ না। প্রিয় তো অনেক দূরের কথা। রোদেলা দমে গেল, আর কিচ্ছু বলল না। ছোটোবেলায় সমুদ্র আলুর চপ খাওয়ার জন্য কান্না করতো, অথচ এখন নাকি তার এই খাবার পছন্দ না। সমুদ্র পিউয়ের দিকে তাকিয়ে ইশারায় থ্যাঙ্কস বলে বের হয়ে যায় বাসা থেকে। উদ্দেশ্য আয়নার বাসা যাওয়া। এখান থেকে 1 ঘন্টাখানেক লাগবে। আয়না তার রুমে পায়চারি করছে। সব কিছু অসহ্য লাগছে তার কাছে। সমস্ত জগৎ তার কাছে অসহ্য। সে ঠিক করে নিয়েছে, আজকে যদি সমুদ্র না আসে তার সাথে দেখা করতে, তাহলে সে আত্মহত্যা করবে। তার মতো পোড়া কপালের আগে মারা যাওয়া উচিত ছিল, কিন্তু আত্মহত্যা করলে যে জাহান্নামে যেতে হবে। একালে শান্তি পায়নি, কিন্তু আয়না চায় না যেন পরকালে শান্তি পায়, সুখে থাকে যেন। আজকে বাসায় সে আর নানি ছাড়া কেউ নেই। আলিয়ার নাইট ডিউটি আছে আজকে, তাই মা সহ খালার বাসায় গিয়েছে।
খালার বাসার পাশেই আলিয়ার হাসপাতাল। বাবা আর নানা ব্যবসার কাজে বিকেলে বের হয়েছেন। বাবা তার জন্য 3 দিন ধরে অফিসে যায়নি। আজকে সে সুস্থ বোধ করছে জন্য অফিসে গেলেন। এদিকে আবার নানির প্রেশার বেড়েছে, তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। হঠাৎ গেটে বেল বাজলো। কলিং বেল বাজতে আয়না কেঁপে ওঠে, চিন্তা করে কে আসতে পারে। বাবা এলো নাকি? হতে পারে কাজ শেষ তাই চলে এসেছে। সে দ্রুত হাঁটা দিল, তারপর গেট খুলতে টাসকি খেলো। আশ্চর্য, অষ্টম আকাশে পৌঁছে গেল সে। খুশিতে মুখ উজ্জ্বল হতে লাগলো। সমুদ্র দাঁড়িয়ে আছে, পরনে বাসা পরা টি শার্ট আর ট্রাউজার। এর আগে কোনোদিন সে সমুদ্রকে এই লুকে দেখেনি। সবসময় সমুদ্র ফর্মালভাবে শার্ট পরে বসে থাকে, মনে হাই স্কুলের ম্যাথ টিচার। সমুদ্র হাঁপাচ্ছে, সিঁড়ি দিয়ে এক প্রকার লাফিয়ে লাফিয়ে উঠছে, আর তার তর সইছে না তার। আয়না সমুদ্রে খুঁটিনাটি সব দেখছে। সমুদ্র গলা খাকিয়ে বলে, ভিতরে আসতে পারি? আয়না মাথা ঝাঁকালো, তাহলে সাইডে দাও। আয়না সরে দাঁড়ালো। তার কেমন যেন লাগছে, লজ্জাও লাগছে, ভালো লাগছে, কান্না পড়ছে। সমুদ্র আসবে তাকে দেখতে, এটা তার কল্পনা ছিল। তবে কল্পনা কি সত্যি হলো? সমুদ্র বাসায় ঢুকে চারপাশে তাকিয়ে বলে, কেউ নেই নাকি? নানি আছেন। কোথায় উনি? ঘুমাচ্ছে। প্রেশার বেড়েছে নাকি? তুমি কেমন আছো আয়ু? সমুদ্র কণ্ঠে এমন কিছু শোনা আয়নার মনের মধ্যে ভূমিকম্প হয়ে গেল। রিক্টার স্কেল দিয়ে মাপলে এর পরিমাপ 8.0 আসবে। কি ভয়ানক ভূমিকম্প ঘটে গেল, অথচ সামনে থাকা ব্যক্তিটা টের অব্দি পেল না। আয়না উত্তর দিতে পারল না। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, তার গলার বাকযন্ত্র কাজ করছে না। সমুদ্র আয়নার কাছে এসে তার কপালে হাত দিল। সঙ্গে সঙ্গে আয়নার গায়ে 40 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। সমুদ্র বেশ মনোযোগ দিয়ে তার কপালে হাত দিয়ে চোখে চোখ রেখেছে। আয়না চোখ স্থির রাখতে পারছে না, চোখ ভরে আসছে, যখন তখন পানি চলে আসবে। সমুদ্র অপর হাত দিয়ে আয়নার নাকের নিচে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দিয়ে প্রশ্ন করে, ঘামছো কেন? আয়না শুকনো ঢোক গেল। সে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা সমুদ্র, কি সত্যি এসেছে নাকি সে স্বপ্ন দেখছে? তার এত খুশি লাগছে কেন? সমুদ্র সরে এসে বলে, চা দাও তো। আয়না দ্রুত চা বানাতে গেল। সে ঠিক করলো আজকে নিজ হাতে রান্না করে সমুদ্রকে খাওয়াবে। কিন্তু কি রান্না করা যায়? বাসায় কি আছে? তারা মধ্যবিত্ত পরিবার, বাসায় সব কিছু কখনোই থাকে না। চিনি থাকলে চা পাতা থাকে না, আবার দুধ থাকলে চিনি থাকে না, টাইপ অবস্থা তাদের। বাসায় নুডলস ছাড়া কিছুই নেই। হতাশ হয় সে। সমুদ্র তো ছোটোবেলায় নুডলস খুব পছন্দ করতো। এখন কি করে? সে রান্না করলে কি খাবে তার হাতে রান্না? আয়না 7-5 ভাবতে ভাবতেই রান্না শুরু করলো। আজকে বহুদিন পর রান্না করছে। সে খুব ভালো বিরিয়ানি আর তেহারি বানাতে পারে। জর্দা পোলাওটাও তার খুব মজা হতো। প্রতি ঈদে আয়নায় বাসার সব রান্না করতো। এখন এসব আষাঢ়ে গল্প। সে রান্না শেষ করে সুন্দর করে ট্রেতে সাজিয়ে বের হলো রান্না করে। এদিকে খানিকক্ষণ কেটে যাওয়ার পরও আয়ু না আসায় সমুদ্র বারান্দায় গিয়ে সিগারেট ধরলো। সিগারেটে টান মারতেই তার প্রেয়সী ট্রে হাতে হাজির হলো বারান্দায়। সমুদ্র উৎসাহ নিয়ে দেখলো কি এনেছে, চা, নুডলস আর ড্রাই কেক। সে নুডলসের বাটি হাতে নিয়ে খেতে লাগলো। বেশ আয়েশ করে খাচ্ছে সমুদ্র, যেন অপরিত কিছু খাচ্ছে। খাওয়ার মাঝপথে সে খাওয়া থামিয়ে আয়নার কাছে গেল এবং চামচে করে তার মুখের সামনে নুডলস ধরল। আয়না বিস্মিত হলো। সমুদ্র বলল, নাও মুখে দাও। আয়না অল্প একটু খাবার মুখে নিয়ে বিস্ময়কর চোখে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। সমুদ্র এবার নিজ বাকিটা খেয়ে নিয়ে বলে ওঠে, আয়ু, বাচ্চাদের মতো মুখে খাবার ধরে আছো কেন? খেয়ে নাও। আয়না লজ্জা পেল। সে এতক্ষণ সমুদ্রে হাঁ করা মুখে খাবার পুড়ে দিয়ে চাপিয়ে খাওয়ার দৃশ্য দেখায় এতটাই ব্যস্ত ছিল যে নিজের খাওয়ার কথা ভুলে গিয়েছিল। খাওয়া শেষ করে চায়ের কাপে চুমুক দিল সমুদ্র। তারপর বলল, পৃথিবীটা গোল, এর জন্য কখন কী হয় বোঝা যায় না। কিন্তু যেহেতু বৃত্তাকার, তাই ঘুরে ফিরে সেই জায়গায় এসে থামি যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। আয়না মুগ্ধ হয়ে তার কথা শুনছে। কি সুন্দর করে কথা বলে সে। মনে হয় সে বলুক আর আয়না শুনে যাক। সমুদ্র কথা বলা থামিয়ে দিয়ে বলে, বল তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। ভেরি গুড। আমি ভেবেছিলাম তুমি উত্তর দিতে পারবে না। আয়না নিচু গলায় বলে, আমি অশিক্ষিত না সমুদ্র। এটা তোমার ভুল ধারণা যে আমি অশিক্ষিত। কেন এমন ভাবো জানি না। সমুদ্র চায়ের কাপ সরিয়ে সিগারেট ফুঁক দিয়ে বলে, তাই নাকি? কি পাশ করেছো তুমি? বিলেত থেকে ব্যারিস্টারি? অনার্স পাশ করেছি। নিচু গলায়। কোন বিষয়ে? বাংলা বা ইংরেজি? কেমিস্ট্রি।
সমুদ্র সিগারেট টান মারতে যাচ্ছিল, কিন্তু আয়ুর মুখে কেমিস্ট্রি সাবজেক্ট শুনে সে থ হয়ে যায় এবং আয়ুর দিকে তাকিয়ে বলে, ও আল্লাহ, কেমিস্ট্রি? এত কঠিন সাবজেক্ট পড়াশোনা করছো? কোন ভার্সিটি থেকে? ঢাকা ভার্সিটি। সমুদ্র একটা বড়সড় ধাক্কা খেল এবং কিছুক্ষণ চুপ থেকে উল্টো পথে হাঁটা ধরল আয়না দ্রুত তার কাছে গিয়ে কাঁদো কাঁদো করে বলে, তুমি কি আমাকে ঘৃণা করো? সমুদ্র ভ্রুকুচকে আয়নার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আয়না কেঁদে দিয়ে বলে, প্লিজ আমাকে ঘৃণা করবে না। ঘৃণা কেন করব? আমি বিধবার জন্য? সমুদ্র এতটুকু শুনে রেগে ফেটে পড়ে আয়নাকে দেওয়ালের সাথে ধাক্কা দিল। দেওয়ালের দিকে ধাক্কা খেয়ে পড়ল সে। আয়না পিঠে ব্যথা পায়। সমুদ্র কর্কশ কণ্ঠে বলে, নিজেকে বিধবা বলে কি প্রুভ করতে চাও? আমি মারা গেছি। আয়ু, তুমি চাও না আমিও সুস্থ থাকি, বেঁচে থাকি? আয়না কাঁদার বেগ কমিয়ে দিয়ে বলে, আমি সবসময় চাই তুমি সুস্থ থাকো, অনেক বছর বাঁচো। তাহলে আমাকে মৃত বানিয়ে দিতে পারলে এক নিমিষে? বুক কাঁপলো না স্বামী সামনে দাঁড়িয়ে থাকতো নিজেকে বিধবা বলতে? আয়না হতভম্ব হয়ে গেল। সমুদ্র তার নিকটে এসে দাঁড়িয়ে বলে, আর কোনোদিন যদি নিজেকে বিধবা বলো তবে আজীবনের জন্য কথা বলা বন্ধ করে দেব। এই যাত্রায় ক্ষমা করলাম, কিন্তু শাস্তি পেতে হবে তোমাকেও। আয়না কাঁপা গলায় বলে, কী শাস্তি? তোমাকে আগের মতো হয়ে বাঁচতে হবে, আগের আয়ু চঞ্চল আয়ু হতে হবে। আমি পারবো না কেঁদে দিয়ে। একদিনে না, আস্তে আস্তে চেষ্টা করো, মানুষ পারে না এমন কিছু নেই। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আয়না মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগে। সমুদ্র নির্বিকার ভঙ্গিতে বলে, 7 দিন পর আবার আসবো। এর মধ্যে আগের মতো হবার চেষ্টা চালাতে হবে। চেষ্টা করবে, চেষ্টা না করলে কিন্তু আর আসবো না। এখানে শেষ দেখা। আয়না মৃদু আওয়াজে বলে, আচ্ছা চেষ্টা করবো, কিন্তু এর মধ্যে একবার আসবে না? না। আয়না সলসল চোখে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র তা দেখে হেসে বলে, আলিয়া নূরজাহানের ফোনে প্রতিদিন রাত 11টায় কল দেবো, রিসিভ করবে। আয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হুট করে সমুদ্র আয়নার কোমরে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে এনে তার ডান গালে গভীরভাবে চুমু দিয়ে বলে,